আমরা 100% প্রস্তুতিটা নিয়ে ওনাদের সাথে কথা হয়ে গেছে। প্রাইস সাথে গ্যালারি বলেছি কোনো চেঞ্জ নাই। লাস্ট ম্যাচের মতো এবার হবে না, আর আমরা এবার প্রিপারেশন খুব ভালো। বাংলাদেশে এরকম কিছু কেউ আগে করে না, আমরা যে টাইপের কাজ করি, সো ইট ইজ ভেরি নিউ। QUICKET.ME আমরা টিকিট অফিসিয়ালি লঞ্চ না করেও, আমরা প্রাইস না দিয়েও কিন্তু আমরা অনেক আগ্রহ দেখছি দর্শকদের। আমাদের একটা গণজোয়ার উঠেছে ফুটবলের জন্য। আমরা দেখছি যে অফলাইনেও আমাদের অনেক রিকোয়েস্ট আসছে যে টিকিটটা অনলাইন দেওয়ার আগে আমরা কীভাবে টিকিট পাবো। আমরা সবাইকে একই কথা বলেছি যে এটা ফেয়ারভাবে, যেটা গতবারও করেছিলাম, এবারও একই জিনিস হবে, ফেয়ারভাবে অনলাইনে থাকবে। যে দর্শক লাকি ফ্যান্স আছে ওনারা অনলাইন থেকে টিকিট কিনে আমাদের খেলা দেখতে আসতে পারবে। আশা রাখি ফুল প্যাকড স্টেডিয়াম খেলা হবে। আর টিকিটের যে চাহিদা, আমি পার্সোনালি অনেকের ফোন পাচ্ছি যে আমাকে দেন 5টা, আমাকে দেন 10টা, কিন্তু এখানে দেওয়ার কারো সুযোগ নাই। প্লিজ আপনারা যান, অনলাইনে যে আগে দিবেন সে আগে পাবেন, এবং টিকিট নেন আর সবার আগে মাঠে চলে আসেন। যেটা আসলে প্রিডিক্টেবল, যেমন ধরেন অ্যাটাক, এটা খুবই প্রিডিক্টেবল। সো এটা আমাদের মিটিগেট করার যথেষ্ট সিস্টেম আছে, ইন প্লেস আছে। সো আমাদের একটা সিস্টেমে হচ্ছে আপনার 3 টেরাবাইট পর্যন্ত ট্রাফিকের যদি হ্রাস আসে, ওটাকে মিটিগেট করার মতো একটা আমাদের, ওটাকে বলি আমরা ডিস্ট্রিবিউটেড ডিনায়াল অফ সার্ভিস। সো ওই অ্যাটাক মিটিগেট করার সিস্টেমও আমরা রাখছি, যেহেতু আমরা মানে অনেক মানুষ অ্যাকোমোডেট করতে পারবো। সো সেহেতু আমরা সিস্টেমটাকে ওপেনই রাখছি, সো দ্যাট মানুষজন আসুক, এসে ওদের মতো সিট চুজ করে ওরা টিকিট কাটুক, রাদার দেন কিউ সিস্টেমে অনেকে বসে থাকবে, এই করবে সেই করবে। সো ইটস বেটার টু গিভ দেম দ্য অ্যাক্সেস। মানুষজন জাস্ট আসবে, নিজের মতো সে তার নিজ সিট চুজ করবে, তার নাম, ইনফরমেশন এবং ফোন নাম্বারটা দেবে, নাম, ইমেল, ফোন নাম্বার দিয়ে পেমেন্ট করবে অ্যান্ড ডান। আর কোনো সমস্যা নেই। কুইকেট টিকেটের জন্য আমার মনে হয় ও প্রেশারও লোডও নিতে পারবে স্মুথলি। যারা আবেদন করবে বা কন্ট্যাক্ট করবে তাদের টিকিট দিতে পারবে। আমরা এই সপ্তাহে পুলিশের সাথে দেখা করব, জয়েন্ট কমিশনার সাহেবের সাথে দেখা করব। আমরা কিন্তু গত বৃহস্পতিবারে আমাদের একটা টিম 9 ডিভিশনের জিওসি সাহেবের সাথে, মেজর জেনারেল সাহেবের সাথে দেখা করে এসেছি। উনি কিন্তু আমাদেরকে ফুল সাপোর্ট দেওয়ার জন্য প্রস্তুত। উনি বলেছেন সেনা মোতায়েন দিবে উনি। ওনার যে ক্যাম্প কমান্ডার ওখানে আছে, ওনার সাথে অলরেডি আলোচনা আমাদের শুরু হয়ে গেছে। ওনারা প্রত্যেকটা গেটে থাকবে। গতবার ওনারা ছিল স্ট্রাইকিং ফোর্স, এবার ওনারা মোস্ট প্রবাবলি অন গ্রাউন্ড থাকবে। যেটা আপনারা পাকিস্তান সিঙ্গাপুরের খেলা, পাকিস্তান বাংলাদেশের খেলা দেখেছিলেন, ওইটা এক্স্যাক্টলি আমরাও চেয়েছি। আর যেহেতু আমাদের ইন্ডিয়া ম্যাচটার পরের ম্যাচটাই, ওটা তো একটা সিকিউরিটি হ্যাজার্ড থাকবে। সো ওটার জন্য ওনারা এটা একটা প্র্যাকটিস রান করবে যেন ওটার ভিতরে কোনো অসুবিধা না হয়। অনেকেই প্রবলেম ফেস করেছে যে তারা তাদের নিজস্ব সিট খুঁজে পাচ্ছিল না, যে কোন জায়গায় যাবে, কিভাবে তাদের সিট খুঁজে পাবে, এটা তারা পায়নি। সো এইবারে আমরা যেটা করেছি, আমাদের টিকিটটা 2 পেজের হবে। আমাদের প্রথম পেজে তাদের ইনফরমেশন, কিউআর কোড এবং নেসেসারি রুলস অ্যান্ড রেগুলেশন থাকবে, এবং তার পরবর্তী পেজে তার ম্যাপের মধ্যে লেআউট করে দেখানো হবে যে তার এক্স্যাক্ট সিটটা কোথায় এবং কোন ব্লকে। সো সে কোন গেট দিয়ে ঢুকবে সেটা পর্যন্ত হাইলাইট করা থাকবে। পিচের কথা যদি বলেন, পিচ অলমোস্ট 80-85% প্রস্তুত। পিচে কিন্তু এই চায়না খেলাতেও দেখেছি ভালো একটা পিচ ছিল, ওইটা পরে আমাদের মেনটেন্যান্স কাজ শুরু হয়ে গেছে। এখন পিচের বাইরে যে জিনিসগুলি আছে, যেটা আমরা বলেছি, আমরা কিন্তু অলরেডি একটা ইন্সপেকশন টিম পাঠিয়েছি মাঠে। আমরা নিজেরাও যাবো এই সপ্তাহ থেকে শুরু করে, এভরি আদার ডে বা প্রত্যেক 3 দিন পর আমরা যাই আমাদের মাঠে পিচের যে অবস্থা ওটাও মনিটর করব। এবং দর্শকদের গ্যালারিতে যে বাথরুমে যে ঝামেলা ছিল, ফেসিলিটির ঝামেলা ছিল, লাইটিং, এন্ট্রেন্স, এগুলি সব আমরা এখন ওভারসি করে কেউ রেকটিফাই করা যায় এনএসসির সাথে বসে আগামী 9 তারিখ আগে যেন সব দর্শকদের জন্য রেডি থাকে, এটা চেষ্টা করব।